الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलाর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে খুব গুরুত্বপূর্ণ দিন জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রু ইয়াউমিন তালাত ফীহি শামসু ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাতা ওয়া ফীহি উখরিজা মিনহা জুমার দিন ফজিলতপূর্ণ দিন খায়রু ইয়াউমিন তালাত ফীহি শামসু ইয়াউমুল জুমআতি যে দিনগুলোর ভিতরে সূর্য উদিত হয় তার ভিতরে সর্বোত্তম দিন হলো জুমার দিন কারণ কি এই জুমার দিনে খুলিকা আদম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং এই জুমার দিনে জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে আর ফজিলত বিভিন্ন হাদিসের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যেই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদের মধ্যে যে আমাকে পেতে চায় যে আমাকে ভালোবাসতে চায় যে আমাকে মুহাব্বত করতে চায় সে যেন ফাত্তাবিউনি আপনি নবীর উম্মত আপনি নবী আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে আপনার আদর্শকে সে লালন পালন করে আপনার আদর্শে যেন সে চলাফেরা করে আপনার সুন্নত তরিকায় যে সে চলে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শেষ অংশের ভিতরে বলেছেন এই আয়াতের শেষ অংশের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ আপনার অনুসরণ করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন নাম্বার 1 হলো ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাকে ভালোবাসবে আল্লাহ তাকে মহব্বত করবে তারপরে আরেকটা পুরস্কার হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম সে যে গুনাহ করেছে তার গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আরো একটি পুরস্কারের কথা বলেছেন
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ওয়া মান কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে আমাকে ভালোবাসে, আমার সুন্নতের অনুসরণ করে, যে আমার সুন্নতের অনুসরণ করলো, সে আমাকে অনুসরণ করলো। যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমাকে ভালোবাসলো। আর আমাকে যে ভালোবাসলো, সে আল্লাহ তাআলাকে ভালোবাসলো। আর আল্লাহ তাআলাকে ভালোবাসবো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্য সব দিক থেকে সৌন্দর্য। কবি বলেছেন, আহসানা মিন কালাম তারা কত্তু আইনি ও আজমালা মিন কালাম তারিদিন নিসাউ। আহসানা মিন কালাম তারিদিন নিসাউ, এই জগতে আপনার মতো সৌন্দর্য কেউ হবে না, এবং আপনার মতো কোনো নারী আপনার মতো কাউকে প্রসব করতে পারবে না। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। কবি বলেন, আপনাকে সৃষ্টি করা হয়েছে সমস্ত দোষ ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত করে। আপনাকে সৃষ্টি করা হয়েছে কাআন্নাকা কদ খলাকতা কামা তাশা, যেমন আপনি চেয়েছিলেন তেমনি করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। এই প্রসঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসি। দুনিয়ার পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূর্য উদিত করেন, আর আমার জন্য আরেকটি সূর্য উদিত করেন। পৃথিবীর মানুষের থেকে আমার সূর্য উত্তম। মানুষের সূর্য উদিত হয় সকাল ফজরের পর, আর আমার সূর্য উদিত হয় এশারের পর। তাহলে সব দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের